গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। নুসেরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার সেনারা। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চলছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পশ্চিম তীরের কালান্দিয়া চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। পশ্চিম তীরে প্রতিনিয়তই নেতানিয়াহুর সেনারা অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করছে। সেই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দুকযুদ্ধও অব্যাহত রয়েছে। সম্প্রতি হামাস এক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করে। এরপর থেকেই তেল আবিবে জিম্মির মুক্তির আন্দোলন বেগ পায়। স্থানীয় সময় শনিবার নিজের দুঃখের কথা জানান ভিডিওর সেই জিম্মির মা। তিনি ইসরায়েল সরকারের কাছে নিজ সন্তানের মুক্তির দাবি জানিয়ে বলেন, তার সন্তান এমন অনেক জিম্মি পরিবারের প্রতিচ্ছবি হয়ে থাকবে। 14 মাসের দীর্ঘ দুঃস্বপ্ন, নির্ঘুম রাত আর মানসিক অস্থিরতার পর অবশেষে মাতানের জীবিত থাকার প্রমাণ পেয়েছি। আমার মাতান জীবিত, কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলতে চাই, এমন কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয় যা সবাইকে ফিরিয়ে আনবে না, কারণ এর অর্থ হবে বাকি বন্দীদের জন্য মৃত্যুদণ্ড। নেতানিয়াহু, যুদ্ধ বন্ধ করুন, সবাইকে ফিরিয়ে আনুন। যদিও ইসরায়েলের দাবি, এসব ভিডিও যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এদিকে বন্দীদের মুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর কার্যক্রম জোরদার হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। কাতার এবং যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। গাজার চলমান দুর্গতির মধ্যে দক্ষিণ লেবাননে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অঞ্চলটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বৈরুত সরকার জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট 156 বার এই চুক্তি লঙ্ঘন করেছে। পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।